ও বউ, কি রেঁধেছো? আমাকে খেতে দাও দেখি, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ গো, দিচ্ছি। দাও বউ, দাও দাও। রান্নাটা ঠিকই হয়েছে, তবে ডালে একটু নুন হলে ভালো হতো, আর মাংসটা আর একটু ঝাল হলে ভালো লাগতো। এই রোজ কর খুঁত খুঁত শুরু হলো। এই ভালো হয়নি, সেই ভালো হয়নি। আমি সারাদিন খেটে খেটে মরবো, আর উনি সারাদিন খুঁত ধরবেন, তাই না? বউ, তুমি বেশি বেশি বলছো, ফালতু ঝামেলা করছো। আমার যেটা ভালো লাগেনি সেটাই তো বললাম। ভালো লাগেনি তো খেতেও হবে না, খাবে আবার খুঁতো ধরবে, ওসব চলবে না এখানে। যাও, খাবো না, আমি খাবো না, যাও। আরে যাও যাও, খেতে হবে না তোমায়, যাও। শিয়াল বউয়ের সাথে ঝগড়া করে না খেয়ে বেরিয়ে পড়ে, আর হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসে। তারপর শুধু ঝামেলা আর ঝামেলা, আর ভালো লাগছে না আমার, আর বাড়ি ফিরবই না, যাই হয়ে যা। এই বলে শিয়াল পুকুর পাড়ে বসে ঢিল ছুটতে লাগে, আর একটা সময় পুকুর পাড়েই ঘুমিয়ে পড়ে। এরপর এই ভোলা, মিষ্টি দোকানের দিকে খেয়াল রাখিস, কেউ যেন কোনো মিষ্টি চুরি করে না পালায়। আমি একটু মিষ্টি বানিয়ে নি, বুঝলি? ঠিক আছে বাবা। ও বাবা, বিকাল হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব। ফালতু বউয়ের সঙ্গে ঝগড়া করলাম, যাই বাড়ি গিয়ে কিছু খেতে হবে দেখছি। আরে খিদের চোটে তো হাঁটতেই পারছি না। আরে দূরে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি যে, কিন্তু রাগে চড়ে তো টাকা পয়সা মোবাইল কিছুই নিয়ে বেরোয়নি। কি যে করি? মাথায় একটা বুদ্ধি এসেছে। বলুন, কি দেব আপনাকে? ছোট বাঘকে কোনো উত্তর না দিয়েই শিয়াল পটাপট মিষ্টিগুলো খেতে থাকে। এরপর আরে আরে, কি করছো? কিছু না বলেই যে পটাপট মিষ্টি খাচ্ছ যে? আরে খোকা, তোমার বাবা আমাকে চেনে, তোমার বাবাকে গিয়ে বলো মাছি এসে সব মিষ্টি খেয়ে নিচ্ছে, দেখবে তোমার বাবা কিছুই বলবে না। ও বাবা, বাবা মাছি তো সব মিষ্টি খেয়ে নিচ্ছে গো বাবা। আরে বাবা, মাছি মিষ্টি খাবে না তো কে খাবে? তুই ভালো করে পাহারা দে, মাছি ছাড়া অন্য কেউ যেন এই মিষ্টি না খায়। আচ্ছা বাবা। ছোট বাঘ ফিরে এসে দেখে শিয়াল অর্ধেক মিষ্টি খেয়ে ফেলেছে। কি বলেছিলাম? তোমার বাবা আমাকে চেনে, আমাকে কিছুই বলবে না। আমি তো খেলাম, বউটার জন্য কিছু মিষ্টি নিয়ে যাই। এই বলে শিয়াল 20-25টা মিষ্টি হাঁড়িতে ভরতে থাকে। ও বাবা, মাছি তো নিজেও খেলো, এখন আবার বউয়ের জন্য নিয়ে যাচ্ছে গো। মাছি আর কত মিষ্টি নিয়ে যাবে? তুই দোকান পাহারা দে, আর আমাকে কাজ করতে দে এখন। এদিকে শিয়াল মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারপর আরে সব মিষ্টি গেল কোথায়? তোমাকে তো আগেই বলেছিলাম বাবা, মাছি এসে সব মিষ্টি খেয়েও যাচ্ছে আর নিয়েও যাচ্ছে, তুমি তো শুনলেই না বাবা। এই বোকা, মাছি কোনোদিন এত মিষ্টি খেতে পারে নাকি? কেউ তোকে ঠকিয়েছে,
বলতো, যে মাছি খেয়েছিল তাকে কেমন দেখতে? ওই তো খয়েরি রঙের, আর মুখটা কেমন যেন ছুঁচালো, আর একটা ল্যাজও আছে। আহ, আরে ওটা শিয়াল ছিল, তোকে বোকা বানিয়ে পালিয়েছে। এদিকে শিয়াল মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছিল, আর অন্যদিকে শিয়ালের বউ, আহা ফালতু ঝগড়া করলাম, সে কখন বেরিয়েছে লোকটা, এখনো ফেরেনি, কখন যে ফিরবে। বউ, ও বউ, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি গো, তুমি ফিরে এসেছো? ওমা, মিষ্টিও এনেছো? মিষ্টি খেতে তো আমি অনেক ভালোবাসি। ওই জন্যই তো এনেছি, এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। এরপরে শিয়াল ও তার বউয়ের ভাব হয়ে যায়, আর অন্যদিকে বাঘ নিজের ও নিজের ছেলের বোকামির জন্য কাঁদতে থাকে।